অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদেরকে মেহেরবানি করে অবহেলা করবেন না। আজকে সংবিধান সংস্কার করবেন, সেই সংবিধান সংস্কারের সেই মিশনে আলেম ওলামায়ে কেরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। 2 নম্বর কথা বলতে চাই, উপদেষ্টা আফম খালেদ সাহেব বলেছেন ইসলামী শিক্ষার গোড়া কর্তন করেছিলেন গত 15 বছরে বেশি সরকার। কোন স্কুলের মধ্যে দ্বীনি শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই, কোন স্কুলের দ্বীনি শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই। ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজকে মুছে দিয়ে রামায়ণের ছবি আর কিচ্ছা সেখানে ঢুকানো হয়েছে। শরীফ থেকে শরীফার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে। বানর থেকে মানুষ তৈরি, এই সমস্ত সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে উপরে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই, তয়াম্মুম শিখতে পারে, গোসল শিখতে পারে সেই ব্যবস্থা নাই। একদম ইসলাম থেকে মানুষকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে মানুষকে ফেরাইবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। জনাব ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আমরা আপনার সহযোগী, রক্ত দিয়ে আমরাই আপনাকে বসাইছি, সহযোগিতা পর্যন্ত করেছি, সামনেও সহযোগিতা করতে চাই। আফম খালেদ সাহেব যেই কথা বলে গেছেন, আমরা সার্বক্ষণিক দোয়াও করতে চাই, সহযোগিতা করতে চাই। তবে ডক্টর সাহেব, আপনি যে কমিশন গঠন করলেন, আপনার সাথে যে একজন 24 জনের মধ্যে একটা মাত্র মৌলবী আছে, সেই মৌলবীদেরও তো জিজ্ঞেস করেন নাই। শুধু তাই না, আমরা যখন প্রতিবাদ করেছি সেই কমিশনকে বাতিল করা হয়েছে। সেই কমিশনের মধ্যে 5-7 জন নাস্তিক ছিল, তাদেরকে সেখানে ঢুকানো হয়েছিল। আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন। আমরা মাত্র 2 জন আলেমের প্রস্তাব করেছি, সেই আলেমগুলিকে সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠন করে বাংলাদেশের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান।